নামাজ পড়েননি জুমার নামাজ? কয় রাকাত? নতুন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইছে, মুয়াজ্জিন পিছনে আছে, 2 রাকাত শেষ হওয়ার পরে 2 তালার মসজিদে দুপ 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 করে আবার শুরু হয়ে গেছে মুনাজাতটা পর। হ্যাঁ, ইমাম সাহেব ভয় ভাইয়া কয় কি তারে ভূমিকম্প নেই? তো পিছন থেকে মুয়াজ্জিনে কয় না হুজুর 2 রাকাতটা মুসল্লিরা যাইতাছে। তো এমন করে যায়, কয় আমগো এলাকার মুসল্লিরা একটু মাসালা জানে বেশি। কয় কেমন মাসালা? মসজিদের ভিতর কথা বলা যায়? তো কথা বলবো না, যেহেতু যাচ্ছে না সেই জন্য এই পায়ের মধ্যে আওয়াজ দিয়ে কয় সি ইউ, আগামী সপ্তাহ দেখা হইব। 2 রাকাতের নামাজ যতটুক হায়াত আমরা পেয়েছি, প্রত্যেক বছর যদি 1 রাকাত করে হইলে বাড়াইতাম। যখন থেকে নামাজ ফরজ হয়েছে এই পর্যন্ত যদি 1 রাকাত করে হইলো প্রত্যেক বছরে বাড়াইতাম, এতদিনে পুরাটা হইতো না? কথা কেন এখনো পুরোটা হইতো না? যখন জোয়ান ছিলাম তখনও 2, বিয়া যেদিন করছি এদিনও ফুলার বাপ হইছি, তারপরে আমার মাইয়া বিয়া দিছি, তারপরে নাতি দাদা হইছি। 2 আল্লাহরে না, 2 আর 1 বছরে একটা করে পারলেও তো হয়ে যেত। শুনুন, ভালো হওয়ার জন্য শক্তির দরকার নয়, আপনার মনের একটু ইচ্ছাই যথেষ্ট। যেমন আজকে আপনাদেরকে একটা কথা বলি, আগামীকাল কিবার? বলেন 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 বলেন। নামাজ পড়তে দেয় না কে? শয়তান। এটাই তো আমাদের দাবি। হ্যাঁ, আচ্ছা বলেন, একদিকে আপনি, একদিকে শয়তান, একদিকে আল্লাহর রহমত, মাঝখানে আপনি, ঠিক আছে? শয়তানে চাচ্ছে আল্লাহর কাছে আপনি না যান। এখন আপনার দায়িত্বটা কি? শয়তান থেকে হাতটা ছুড়াইয়া আল্লাহর দিকে যাওয়া। এটাই তো। এখন একটু খেয়াল করবেন, একদিকে আল্লাহর রহমত, একদিকে শয়তান, মাঝখানে আমরা। বলেন না রে ভাই, মাঝখানে আমরা। এখন মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাকে আজান মনে করবেন না, এটাকে মুয়াজ্জিনের ডিউটি মনে করবেন না। যখনই আওয়াজটা শুনবেন তখন মনে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে, আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে, আমার আল্লাহর দরবার থেকে ডাক এসেছে। কেউ যদি আপনাকে মসজিদে চলে যাচ্ছেন, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস, আপনি বলবেন আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, অনেক বলেছেন, মসজিদে যাচ্ছি, অনেক বলেছেন, আজকে থেকে একটু প্রেমের কথা শুরু করেন, আমার আল্লাহর দরবারে বান্দা হিসেবে একটু হাজিরা দিতে যাচ্ছি, বান্দা হিসেবে একটু হাজিরা দিতে চাচ্ছি। তখন কেউ যদি আপনাকে বলে নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনি উত্তর দিবেন না রে না, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আমি আমার মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, যিনি আমাকে রিজিক দিচ্ছেন ওনার সন্তুষ্টি চাই, যিনি আমার হাজার গুনাহের কথা পাপতা জানার পরও এখনো গোপন করে রেখে সমাজে সবার সামনে আমার মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, আমি ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই, যিনি আমার সারদম হামেশা খেয়াল রাখেন, রিজিকের যত্ন নেন, আমি ওনাকে খুশি করার জন্য একটু হাজিরা দিতে যাচ্ছি, হাজিরা দিতে চাচ্ছি, হাজিরা দিতে চাচ্ছি। আমি জান্নাতও চাই না, জাহান্নামেরও ভয় করি না, উনি খুশি হয়ে যেটাই দিবে সেটাই আমি গ্রহণ করে নেব। এটা হচ্ছে নামাজ। হাত পাও তোলা মানে নামাজ নয়, যতক্ষণ দিল হাজির হবে না হবে না। আচ্ছা বলেন, আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আছে না নাই? আছে। এটা কি মিথ্যা বলা যাবে? তো এখন নামাজি আছে না নাই? আছে। সুদ করো আছে, তো কি হইলো? কথা তো 2 রকম হয়ে গেল। হাতের নামাজ আলাদা, দিলের নামাজ আলাদা। যে নামাজটা আপনার আল্লাহ কোন নামাজই পছন্দ করে জানার দরকার আছে। সব মরে গেছে, জিন্দা থাকলে আওয়াজ দেন।
আল্লাহ কোন নামাজি পছন্দ করেন? যে বান্দার কপাল ঝুকার আগে তার দিলটা আল্লাহর দরবারে ঝুঁকে যায়, ওই নামাজের নামাজটাই আল্লাহর কাছে বেশি পছন্দ।